যারা মুমিন, মুমিনদের দৃষ্টান্ত দিয়েছেন মৌমাছির সাথে, আর মুনাফিকদের দৃষ্টান্ত দিয়েছেন মাছির সাথে। কারণ মাছি সে অপবিত্র জায়গায় বসে, পবিত্র জায়গায়ও কথা বলে না, অপবিত্র জায়গায় বসে, পবিত্র জায়গায়ও, কিন্তু মৌমাছি কখনো অপবিত্র জায়গায় বসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উদাহরণ হলো মৌমাছির মতো, আর মুনাফিকের উদাহরণ হলো মাছির মতো। মুনাফিক মসজিদে এসে সিজদা দেয়, মসজিদে এসে সূরাতুল ফাতিহা পড়ে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি শুধু আপনার ইবাদত করি। ইবাদত কার? বলেন না, ইবাদত কার? আর বাহিরে দিয়ে স্লোগান দেয় কবুকের সৈনিক। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই স্লোগান যারা দেন, আপনি নামাজ কবুল হচ্ছে কিনা নিজে প্রশ্ন করেন তো। কিসের আপনি কার সৈনিক? আপনি তো আল্লাহর সৈনিক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, ঠিক না ভাই? আমরা গোলাম কার? আল্লাহ। আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মাছি ভালো জায়গায় বসে, আবার খারাপ জায়গায়ও বসে। এজন্য মুনাফিকের উদাহরণ দেওয়া হয়েছে। মুনাফিক সে মসজিদেও যাবে, নামাজেও যাবে, আবার গানের কনসার্টও যাবে। এরকম লোক বুঝি নাই? এরকম লোক বুঝি নাই? মসজিদেও কমিটি হবে, আবার যাত্রা পালাও কমিটি হবে, এরকম লোক বুঝি নাই? আছে না নাই? বলেন না কেন? আছে। এদেরকে বলা হয়েছে মাছি, মাছির মতো মুনাফিক। আর মৌমাছি সে শুধু পবিত্র জায়গায় বসে। মৌমাছি পবিত্র জায়গায় বসে। এই অর্ডারটা কার? আল্লাহ মুনাফিক অর্ডার দিয়েছেন, এই খবরদার, অপবিত্র জায়গায় বসবি না, কারণ তুই যে মধু সংগ্রহ করো, এই মধু আমার বান্দারা খাবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, এর ভিতরে খবরদার অপবিত্র কিছু লাগাইতে পারবে না। এজন্য মৌমাছি কখনো অপবিত্র জায়গায় বসে না।